হ্যালো ফ্রেন্ডস, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা বেরিয়েছি একটু ব্লগ ভিডিও বানানোর জন্য। তো দেখো আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি রেডি হয়ে। তো বেরিয়ে আমরা দেখো হেঁটে অটোতে উঠেছি। তো আমরা অটোতে করে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো না এখন, তোমরা দেখবে তারপরে বলবো। তো তোমরা দেখে বলবে যে এটা কোথায় আমরা আছি, কোথায় যাচ্ছি। তো আমরা অটো থেকে নেমে গেছি। তো এখানে একটু সময় দাঁড়িয়ে আমরা কিন্তু আরও একটা অটোতে উঠব। আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমরা আবার একটা অটোতে উঠে গেছি। তো এটা হচ্ছে নিউ টাউন। তো তোমরা নিউ টাউনে কে কে এসেছো, কে কে এই জায়গাগুলো দেখে চিনতে পারছো বলো। এটা হচ্ছে মেট্রো স্টেশন, এখনও কাজ হচ্ছে, চালু হয়নি। তো এখানে একটু ট্রাফিক ছিল, তো ট্রাফিকের জন্য একটু দাঁড়ানো হয়েছে। তো আমরা চলে এসেছি এই জায়গাটা, কে কে চেনো বলো। আমি অটোর থেকে নামছি, চলে এসেছি, ভাড়াটা দিয়ে অটোর থেকে নামলাম। অটো থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। আমি আছি, আমার বোন আছে, কাকার মেয়ে, আর আমার একটা বান্ধবী আছে। তো তোমরা একে কে কে চেনো একটু কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু যেখানে যাওয়ার কথা ছিল সেখানে কিন্তু চলে এসেছি। তো তোমরা দেখে বলো এটা কোথায় আছে। তো আমি এখান থেকে হেঁটে হেঁটে চলে গেলাম, হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে হেঁটে আমি কিন্তু টিকিট কাউন্টারে চলে গেছি। টিকিট কাউন্টারে গিয়ে দেখো আমি দাঁড়িয়ে টিকিট কাটছি। টিকিটের দাদা ভাইদের সাথে কথা বলছিলাম। তো এখানে বলছে ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা বন্ধ করতে বলছে। তো তার জন্য ও ক্যামেরাটা বন্ধ করেছে, কিন্তু আমার কাকার মেয়ে ও জানে না, ও ক্যামেরা চালু করেই রেখেছিল। তো আমরা দেখো টিকিট কেটে ঢুকে গেছি। এটা কোথায় বলো তো? ইকো পার্ক। আমরা ইকো পার্কে চলে এসেছি। তো ব্লগ ভিডিও আমার সেরকম একটা দেওয়া হয় না, আমার বেশিরভাগ দেওয়া হয় ডান্সের ভিডিও। তো তোমরা দেখো আজকে হঠাৎ মনে হলো যে একটু ব্লগ ছাড়ি, তার জন্য আমরা বেরিয়েছি। আর যখন আমরা বাড়ির থেকে বেরিয়ে তখন বাজে 4টে। তো আমরা দুই বান্ধবী দাঁড়িয়ে হেঁটে 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 যেতে যেতে একটু গল্প করছিলাম। আর এখানে দেখো যারা বয়স্ক যারা আছো তাদের আসতে পারো, নিয়ে কোনো অসুবিধা নেই, এখানে অনেক জিনিস আছে। আর আমি তার মধ্যে একটু ভিডিও করে নিলাম, কিছু ভিডিও করে আমি সেটাও তুলে ধরলাম এই ভিডিওটার মধ্যে, ব্লগ ভিডিওটাতে। আর এখানে সাইকেল আছে, ট্রাম আছে, অনেক কিছু আছে, তোমরা চড়তে পারো। তো আমরা একটু সন্ধে হয়ে গেছে, তারপরে সন্ধে হয়ে যাওয়ার পরে আমরা একটু ঘটি গরম কিনে খেয়ে নিলাম। আর এখানে দেখো সন্ধেবেলাটাতে এই জায়গাটাতে এই জিনিসটা দেখতে অসম লাগে। এখানে দেখার জন্য অনেক মানুষ বসে থাকে এই পুকুর পাড়ে। আর এইটা তোমার এই লাইটের যে ঝর্ণাটা, এটা হচ্ছে ঠিক সন্ধে 6টা বাজলেই তখনই কিন্তু চালানো হয়। তো দেখো আমরা সারাদিন অনেক ঘুরেছি, অনেক মজা করেছি। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমরা বাড়ির থেকে এখন অটোতে উঠলাম, অটোতে উঠে অটোর থেকে নামলাম। নেবে আমরা দেখো ফুচকার দোকানে চলে আসলাম, যে কী খাবো কী খাবো। আর ওরকম করে বাটিটা দেখে নিয়েছিলাম যে বাটিটা ছেঁদা আছে কি না। তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম গরুটা আসছে, তো গরুটা চলে গেল, আমি সরে গেলাম। তো ওই কাকাটা ফুচকা দিয়েছিল। তো ওই কাকাটাকে কে কে তোমরা চেনো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ও ফুচকা ওকে আগে দিয়েছে, তাই ওকে বলছিলাম যে ওকে আগে কেন দিয়েছো, আমাকে আগে কেন দাওনি। আর যে ক্যামেরা ধরেছে বলেছিলাম যে আমরা দুজন খাবো, ওকে আমাদের বাটিতে করে খাইয়ে দেবো। তা ও বলছে যে না খাবো না, কারণ হচ্ছে আমি এরকম ক্যামেরার সামনে আমি খেতে পারি না, আমার লজ্জা লাগে, তার জন্য ও খায়নি। তো আমরা দুজনে খেলাম, দুজনে ফুচকা খেলাম। দুজনের ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে ও খেলো। তো আমাদের দেখো ফাইনালি ফুচকা খাওয়াও শেষ হয়ে গেছে। তো ফুচকা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আর ফুচকা তো মেয়েদের প্রিয় একটা খাবার। আর লাস্টের যে ফুচকাটা দেয়, শুকনো ফুচকাটা, ওটা আমার খেতে খুব খুব বেশি ভালো লাগে। তার জন্যই কিন্তু আমার ফুচকার দোকানে যাওয়া। আমার ফুচকা খাওয়া হয়ে গেল, আমি হাতটা ধুয়ে নিলাম। আর তোমাদেরকে আরও একবার বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অনেক অনেক ভালোবাসা। টাটা।